আম শেষ হয়ে যাওয়ার আগেই মাত্র 2টি উপকরণ দিয়ে বানিয়ে নিন এই রেসিপি, না হলে সারা বছর আফসোস রয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিলাম হাফ কাপ গোবিন্দভোগ চাল। এই চালটা ভালোভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। এবার এই গোবিন্দভোগ চালটা ভালোভাবে জল থেকে তুলে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এটার একটা পেস্ট বানিয়ে নেব। একটা বোলের মধ্যে ওই পেস্টটা নিয়ে নিলাম। এই চালের পেস্টটা এমনভাবে তৈরি করবেন যাতে একটু দানা না থাকে। নিলাম একটা আমটা এবার ভালোভাবে কেটে নেব। এই রেসিপিটা খেতে এতটাই ভালো হয় যে একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার বানিয়ে নেবেন। এইরকম চাকুর সাহায্যে একটু পিস পিস করে কেটে নিলাম। তারপর একটা চামচ দিয়ে এইরকমভাবে সব শাঁসটা তুলে নিলাম। আম থেকে পুরো আমের শাঁসটাই এইরকমভাবে নিয়ে নিলাম। ওই মিক্সির জারের মধ্যে এই আমের পিসগুলো দিয়ে দিলাম। এবার এটার পেস্ট বানিয়ে নেব। এবার ওই গোবিন্দভোগ চালের পেস্টটার মধ্যেই এই আমের পাল্পটা দিয়ে দিলাম। এই পেস্ট বানানোর সময় কিন্তু কোনো জলের ব্যবহার করলে চলবে না। এটার ব্যাটারটা একটু থিক হতে হবে। গোবিন্দভোগ চালের পেস্ট আর আমের পাল্প খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আমি এর মধ্যে একটু লবণ দিয়েছিলাম, কিন্তু লবণ দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, তাই আমি দেখাতে পারিনি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর একটা আপ্পাম প্যানের মধ্যে ঘি ব্রাশ করে নিলাম। তারপর 1 চামচ করে আম আর চালের ব্যাটারটা এর মধ্যে এরকম করে দিয়ে দিলাম। 3 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে সবগুলোই উল্টে নেব। সবগুলোই এই একইভাবে উল্টে নেব। আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে একবার হলেও বানানোর অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। তারপর বাকিগুলোও তৈরি করে নেব। একইভাবে এইগুলোও তৈরি করে তারপর নামিয়ে নেব। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দুধ। এই দুধটা 500 ml ছিল। আমি এটা জাল দিয়ে 250 ml মতো তৈরি করে নিয়েছি। এবার এই দুধের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ মিল্ক পাউডার। আপনারা যেরকম বানাতে চান সেই হিসাবে সব উপকরণ একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার দুধের সাথে মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধের সাথে মিল্ক পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ চিনি। অবশ্যই আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার দুধের মধ্যে দিয়ে দিলাম পাকা আমের আপ্পামগুলো। এটা 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার নামিয়ে নেব। আজকের এই পাকা আমের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের সাথে শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।